বাহ, তোমার গানের গলাটি তো ভারী সুন্দর। ওঠো মা, এই নাও প্রসাদ, এই না এই না। তোমার গান শুনতে মুগ্ধ হয়ে গেলাম মা। তোমার গানে আজ এই মন্দিরের পরিবেশটা পবিত্র হয়ে উঠল। তোমার গলায় স্বয়ং মা সরস্বতীর বাস। তোমার গান শুনেই বোঝা যায় যে তোমার মন কতটা পবিত্র। ভগবানের কাছে তুমি নিজেকে উজাড় করে দিয়েছো, তবেই তো এই গান গাওয়া সম্ভব। রাধা মাধব তোমার মনোবাঞ্ছা পূর্ণ করবেন। থাক 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 মা, মন্দিরে আমাকে প্রণাম করতে হবে না। আমি তোমাকে এমনিই আশীর্বাদ করব, তোমার সকল ইচ্ছা পূর্ণ হবে। আমার যে একটাই ইচ্ছে ঠাকুর মশাই, আমার স্বামী যেন সব সময় ভালো থাকে। বেশ, তাই হবে। আমি তোমাকে প্রাণ ভরে আশীর্বাদ করছি, কিন্তু রাধা মাধবের কাছে তুমি নিজের জন্য কিছু চাইবে না? আমি না চাইতেই ঠাকুর আমাকে অনেক কিছু দিয়েছে ঠাকুর মশাই। আর নতুন করে কি চাইবো বলুন তো? আপনিই বলুন না। আমার জীবনের সব থেকে বড় সম্পদ আমার স্বামীকে পেয়েছি, যে একজন খুব বড় মনের মানুষ, আর আমাকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসে। তোমার কথা আমি বুঝতে পেরেছি মা। রাধা মাধব তোমার মঙ্গল করবে। বাহ, কি সুন্দর ফুল। রাধা মাধব, রাধা মাধব। চিনি, চিনি যাও, ঠাকুরের পায়ে এবার আবির দিয়ে এসো, তারপর আমরা বাড়ি যাব তো। চিনি, চিনি করছো? দিদি, এখানে একটা বাচ্চা মেয়ে ছিল। চিনি, দেখুন না একটু কোথায়। হ্যাঁ, এখানে তো কোনো বাচ্চা নেই। কোথায় গেল চিনি? চিনি তো এখানেই ছিল। চিনি, 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 তুমি কোথায়? চিনি, চিনি, তুমি শুনতে পাচ্ছ আমার কথা? চিনি, চিনি, তুমি চিনি, 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 তুমি শুনতে পাচ্ছ? চিনি, চিনি, চিনি। জানি না কোন সে আধারে খুঁজে চলেছি হারানো সুখদারা। শেষে ভোর হবে, জানি ঠিকই দেখা হবে কোনো এক অচেনা পাড়ায়। কানে কানে রূপ কথা গায়, আলোর জাহাজ ভাসিয়ে দিলে বান ভাসিয়ে তোমার পাড়ায়। সাঁঝের বাতি উঠলে জ্বলে এই প্রেমের গল্প শোনা। I am extremely sorry. আপনার কিছু হয়নি তো? না না, কোনো ভুল হচ্ছে না আমার। আমি আপনার গলা পরিষ্কার চিনেছি।
যে করি। মা, আর্য তো এসে পড়লো বলে সিচুয়েশনটা হাতের বাইরে চলে যাচ্ছে। দিদি ভাই, আমরা কেউ বুঝতে পারছি না যে ইমিডিয়েটলি আমরা যদি মিশমিকে খুঁজে না বের করতে পারি না, তাহলে আর্যকে সামলানো ডিফিকাল্ট হয়ে যাবে। এতদিন আমি তোমাদের সাহস জোগাতাম, এখন আর্য দাদু ভাই ফিরে এলে ওকে কি জবাব দেবো আমি তো কিছুই বুঝতে পারছি না। মেয়েটা এরকম আমি যদি আগে জানতাম না বানি, তাহলে চোখে চোখে রাখতাম। মা, তাতেও কিছু কাজ হতো বলে আমার মনে হয় না। মিশমি তাহলেও তোমার চোখে ফাঁকি দিয়ে ঠিক পালিয়েই যেত। তাহলে এখন আমরা কি করব? আর্যর সামনে কি মুখ নিয়ে দাঁড়াবো আমরা? দিদি ভাই, আমাদের একটা কিছু তো করতেই হবে। তাতে এবার আর কোনো কাজ হবে বলে আমার তো মনে হচ্ছে না। দাদা ভাইয়ের যা বুদ্ধি ঠিক ধরে ফেলবে। এ বাবা, না না, ধরা দিলে আমাদের কিছুতেই চলবে না চুমকি, তা নাহলে সব শেষ হয়ে যাবে। কিন্তু কাকিমণি, দাদা ভাই যখন এসে দেখবে যে আমরা সবাই আছি অথচ মিশমি নেই, সেই জায়গাতেই তো সন্দেহটা হবে না? এত সন্দেহ আসতোই না যদি না তখন আমি মন্দিরে যাবার কথাটা বলতাম। মা, আপনি এরকম করে কেন বলছেন বলুন তো? আপনি তো ঠিকই করেছেন, নইলে তো আরেকটা বিপদ ঘটতো। কিন্তু মা, এরকম বিপদ তো একটার পর একটা আসবেই। তুমি কতদিন এভাবে এড়িয়ে যাবে? ওফ, আমি জানি না, আমার কাছে আপাতত কোনো সলিউশন নেই অংশু। আমি জানি না কতদিন ধরে আমরা এই বিপদটাকে আর এড়িয়ে চলব। আসলে এরকমটা হবে আমি বুঝতে পারিনি। আচ্ছা, আমি আপনার থালাটা তুলে দিচ্ছি। এই নিন আপনার থালাটা। দেখুন, আমার খুব খারাপ লাগছে, আপনি প্লিজ কিছু মনে করবেন না। না না, কোনো ভুল হচ্ছে না আমার। আমি আপনার গলা পরিষ্কার চিনেছি। শুনছেন? নিন আপনার থালাটা নিন। এ কি করে সম্ভব? উনি এখানে কি করে এলেন? তবে কি, না না, সেটা কি করে সম্ভব? ঝিরে বাতি